ध्यायते विष्णु त्रेतायं याजते मखै तापरे च परिचर्यायं कलौ हरि संकीर्तना हरि संकीर्तना हरि संकीर्तना। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, তেমন নামের মধ্যে নামি আছে মোহন মূর্তি আকা আকা। জয় নিতাই, জয় গৌর। এই হরিসভায় সমাগতা গ্রামস্থ বহিরাগত নিকটস্থ দূরগত আহুত অনাহুত অভ্যাগত রবাহুত পরম পরম সাধু গুরু বৈষ্ণব তৎসহ আমার যোগমায়ের অংশদ্ভূতা জননী সদৃশা পরমারাধ্যা পরম পরম বৈষ্ণবী বৃন্দ তৎসহ যারা গুণীজ্ঞানী কীর্তনিয়া বৃন্দ এসেছেন, সেই সঙ্গে যাদের উদ্যোগে এই হরিসভা অনুষ্ঠিত হচ্ছে, যারা দৈহিক আর্থিক এবং মানসিক তিনভাবে গৌর গোবিন্দের সেবা কাজে নিয়োজিত হয়েছেন, প্রতিটি ভক্তের চরণে এই অধম কৃষ্ণপদ হালদারের রইল কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। বিশ্ব শান্তি কামনায়, বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় আপনারা যারা গৌর গোবিন্দের ভক্ত এখানে আছেন, আমি বিশ্বাস করি মা লক্ষ্মী যদি নারায়ণের কাছে কিছু চায়, কোনোদিন যদি কিছু চায়, হয়তো ভগবান নাও দিতে পারেন, কিন্তু আপনাদের মতো এমন অনুরাগী ভক্ত যদি ভগবানের কাছে কিছু চান, তবে তিনি শূন্য হাতে রিক্ত হস্তে ফিরিয়ে দিতে পারেন না। তাই আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন। এই হরিসভার যারা উদ্যোগী আছেন, শুভানুধ্যায়ী বর্গ আছেন, যারা সদস্যবৃন্দ আছেন, তাদের প্রত্যেকের শিরোপরি আমার ভগবানের করুণা বাড়ি যেন বর্ষিত হয়, এই প্রত্যাশায় সবাই মিলে বলবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। পরে পরে ওসব পরে হবে, তুমি বাড়ি চলে যাও, এখন দিতে হবে, পরে হবে ওসব। দাঁড়াও, আমি আগে ব্যবসাটা শুরু করি, দাঁড়াও। জয় নিতাই, একটু পরে বাবা, একটু বসো। জয় নিতাই, হরে কৃষ্ণ। অষ্টকালীনের মধ্যে এই যে পর্যায়টি এখন চলছে, এই সময়টা কিন্তু খুব একটা ভালো বলে আমি মনে করি না। কারণ এই সময় আমাদের ঘুম পায়, এই সময় আমাদের ক্ষুধা পায়, এই সময় আমাদের অনেক কিছু পায়। তথাপি আজকে যেন দেখছি একটু অন্যরকম ভাব। এই সময়টাকেই আপনারা, আসলে এটাই হয়, যারা ভগবানকে ভালোবাসেন, যারা ভগবানকে বিশ্বাস করেন, অসময়কে তারা সুসময় মনে করে ভগবৎ সেবায় নিয়োজিত হয়। তো আপনারা সেই সময়টা বেছে নিয়েছেন। আজকের আলোচ্য বিষয় রূপ, আর তার সঙ্গে একটা ফ্রি সেল আছে, ফ্রি দেওয়া হবে। যেমন পেস্ট কিনলে একটা ব্রাশ ফ্রি পাওয়া যায় না, তেমন রূপের সঙ্গে একটা ফ্রি আছে, সেটা হচ্ছে অনুরাগ। কেমন? তো রূপানুরাগ আস্বাদন হবে। এই রাগ শব্দটা আমরা তিনভাবে কিন্তু বাংলা ভাষায় পেয়ে থাকি। রাগ, রয়াকার গ। এই যে 6 রাগ এবং আমাদের 36টা রাগিনী আমরা বলে থাকি রাগ সঙ্গীতে। এই যে রাগ,
এই রাগও একটি রাগ, সঙ্গীত বিশেষ। আবার রয়াকার গড় রাগ মানে বাড়িতে ছেলে মেয়েদের সঙ্গে মায়েদের বাবাদের হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যেও হয়, হ্যাঁ, পিতা পুত্রের মধ্যে হয়, বন্ধু বান্ধবদের মধ্যে হয়। আর একটা রাগ, সেটা হচ্ছে রাগারাগি রাগ। এই যে আমি বলছি আমার একটু সময় লাগবে, আর উনি বলছেন এক্ষুনি আমাকে ছেড়ে দিতে হবে, উনি আমার উপর রাগ করছেন, এই যে রাগারাগি, এটা একটা রাগ। তাহলে দুটো রাগ হলো। আমাদের আলোচ্য বিষয় আজকে যে রাগ, সেই রাগ কথার অর্থ কিন্তু সঙ্গীত বিশেষ নয়, আর রাগারাগি বিশেষ নয়। এই রাগ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা শব্দটা আমরা আমাদের রক্তে মিশে আছে, আমরা প্রায় শুনে থাকি। কিন্তু যে ভালোবাসার কথা আজকের আমাদের আলোচ্য বিষয়, সেই ভালোবাসা কিন্তু জাগতিক জগতের কোনো ভালোবাসা নয়। আমরা জাগতিক জগতে যে প্রেম করি, যে ভালোবাসি, যে ভালোবাসা করে থাকি, সেটা হচ্ছে কামের একটি অঙ্গ বিশেষ। এই জন্য বলছেন আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলে কাম। আর যে ভালোবাসার কথা আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কৃষ্ণেন্দ্রীয় প্রতি ইচ্ছা। ভগবানের সুখের জন্য যা কিছু আমরা করি, ভক্তের সুখের জন্য যা কিছু আমরা করি, সেইগুলিকে বলা হয় প্রেম, রাগ। তো সেই রাগ চৈতন্য দর্শন দুটো ভাগ করেছেন। সেই রাগ আমাদের কীর্তন শাস্ত্রে দুটি ভাগ হলো, একটা হলো পূর্ব রাগ আর একটা হচ্ছে অনুরাগ। পূর্ব রাগ কি? মিলনের আগের ভালোবাসা বা পূর্বের ভালোবাসা, তাকে বলে পূর্ব রাগ। সংস্কৃত ভালো সংজ্ঞা আছে, উজ্জ্বল নীলমণি গ্রন্থে প্রভুপাদ শ্রীল রূপ গোস্বামী পাদ লিপিবদ্ধ করলেন সেই সংজ্ঞা। রতির্যা সঙ্গমাত পূর্বাং দর্শন শ্রবণাদিজা তৈর উন্মিলিত প্রাজ্ঞই পূর্ব রাগ স উচ্চতে। বাংলায় হলো মিলনের পূর্বে নায়ক নায়িকার প্রতি বা নায়িকা নায়কের প্রতি রূপ গুণাদি শ্রবণ পূর্বক তাদের হৃদয়ে যে ভালোবাসার উদ্রেক হয় বা সৃষ্টি হয়, তাহাকে পূর্ব রাগও কয়। তাহলে মিলনের আগে যে প্রেম, তাকে বলে পূর্ব রাগ। এই যে কৃষ্ণপদ হালদারের কীর্তন শুনবেন 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 শুনবেন, এতক্ষণ চলছিল পূর্ব রাগ। এই যে দর্শন হলো, এরপরে যেটা হবে সেটা হচ্ছে অনুরাগ। মিলনের পরে যে ভালোবাসা, তাকে বলে অনুরাগ। আবার বললেন এই অনুরাগ হলো তিন প্রকার। বিভাগগুলো ভালো করে মণিকোঠায় গেঁথে নেবেন। তাহলে রাগ হলো দুই প্রকার, একটা হচ্ছে পূর্ব রাগ, একটা হচ্ছে অনুরাগ। এই অনুরাগ আবার তিন প্রকার: রূপ অনুরাগ, আক্ষেপ অনুরাগ এবং অভিসার অনুরাগ। আজকে আমাদের আলোচ্য বিষয় সেই তিনটির একটি রূপানুরাগ। তো সেই অনুরাগ আমাদের তো হবে না, আমাদের হতে পারে না, আমাদের হওয়া সম্ভব নয়। এই অনুরাগ শব্দ আমরা শুনতে পারি, কিন্তু অনুরাগে অনুরাগী বা অনুরাগিনী হওয়া এত সোজা নয় বাবা। তার জন্যে কৃষ্ণ প্রেম দরকার, তার মধ্যে স্থির চিত্ত দরকার, তার মধ্যে ভগবান প্রীতি দরকার। আসলে আমাদের তো সব জায়গায় গন্ডগোল। আমাদের চঞ্চল চিত্ত, এক অন্নগত প্রাণ, পেটে যতক্ষণ ভাত আছে ততক্ষণ বল বুদ্ধি ভরসা, ভাত নেই তো সব ফর্সা। তাহলে অন্নগত প্রাণ, চঞ্চল চিত্ত, ভক্তিশূন্য দেহ, স্বার্থপরতার যুগে আমরা বাস করি। এত কিছু অভাব আমাদের আছে। সেই জন্যে মন প্রাণ দিয়ে যারা অনুরাগী ছিল বা অনুরাগিনী ছিলেন,
তাদের কাছে গৌর অনুরাগের কথা, গৌর রূপের কথা, কৃষ্ণ অনুরাগের কথা, কৃষ্ণ রূপের কথা শ্রবণ করাই বিধেয়, উচিত। সেই মনস্কামনা নিয়ে অধ্যকার রজনীতে গৌর গোবিন্দ রাতুল চরণে আমরা আশ্রয় গ্রহণ করেছি। আসুন সবাই মিলে একবার প্রেম সে জয়ধ্বনি করবেন। মায়েরা সবাই মিলে জয়ধ্বনি দেবেন। অবধূত দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই হলো আমাদের একটা সমস্যা। মানে গোপালের মা শুরু করেছে, নেপালের মাও শুরু করে দিয়েছে। এই হরিবাসরে আমরা ধ্বনি দিই। ধ্বনি মানে কি? উচ্চ রবে যেটা দেওয়া হয়, সেই ধ্বনি 3 প্রকারের আছে। এগুলো বুঝে দিতে হয় বাবা। যদিও এটা ভক্তির মাটি, এই বীরভূমের মাটি, শতকরা 80% গৌর ভক্তের জন্ম এই বীরভূমের পূর্ণ মাটিতে। এই বীরভূমের মাটি এমন ধন্য মাটি, স্বয়ং চৈতন্য মহাপ্রভু পুরীধামের মাটিতে যাদের লেখা, যাদের পদাবলী, যাদের কথা শুনতেন, তাদের মধ্যে 3 জন বাঙালি আর 2 জন অবাঙালি। রায় রামানন্দ এবং বিদ্যাপতি ঠাকুর, তারা ছিলেন অবাঙালি। তাদের লেখা পদাবলী এবং নাটক আমার মহাপ্রভু গম্ভীরায় শুনতেন। এছাড়া 3 জন বাঙালি পদকর্তার পদাবলী বা গ্রন্থ তিনি অধ্যয়ন করতেন। সেই 3 জন বাঙালির বাড়ি কিন্তু এই বীরভূম জেলার মাটিতে। প্রথম জন হচ্ছে আপনাদের ঘরের ছেলে চণ্ডীদাস ঠাকুর। চণ্ডীদাস ও বিদ্যাপতি রায়েরও নাটক গীতি কর্ণামৃত কার লেখা? কর্ণামৃত গ্রন্থ কার লেখা? আপনাদের বীরভূমের ছেলে। তবে তার জন্মস্থান নিয়ে বিতর্ক আছে। তবে আমরা বিশ্বাস করি, আমরা বৈষ্ণবেরা বিশ্বাস করি, আমরা গৌর ভক্তেরা বিশ্বাস করি, এই কর্ণামৃত গ্রন্থ প্রণেতা বা গ্রন্থ স্রষ্টা বিল্লমঙ্গল ঠাকুরের জন্ম এই বীরভূম জেলার মাটিতে। আমি প্রথমে যে শ্লোকটি উদ্ধৃত করলাম, গোবিন্দের রূপ বর্ণনামূলক, মধুরাম মধুরাম বপুরস্য বিভো, মধুরাম মধুরাম শ্যামের বদনম মধুরাম, মধুগন্ধি মধু স্মৃত মেতদহ। আহা, আর লিখতে পারলেন না, শুধু বলে গেলেন মধুরাম 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 মধুরাম। এই বিল্লমঙ্গল ঠাকুরের লেখাই হচ্ছে শ্রীকৃষ্ণ কর্ণামৃত। আর শ্রী গীত গোবিন্দম, বীরভূমের ভক্ত কবি জয়দেবের লেখা সংস্কৃত পদাবলী গ্রন্থ, বহুল সমাদৃত বৈষ্ণব পদাবলী গ্রন্থ শ্রী শ্রী গীত গোবিন্দ আমার মহাপ্রভু গম্ভীরায় আস্বাদন করতেন। তো সেই বীরভূমির মাটিতে আপনারা যারা জন্ম নিয়েছেন, আপনারাও ধন্য। আর আপনাদের চরণ দর্শন করে আমি কৃষ্ণপদ হালদার, আমিও ধন্য। মনে রাখবেন, এই হরিবাসরের মাটিতে আমরা 3টি ধ্বনি দিই। এই কথাটি মন দিয়ে শুনবেন। একটা হচ্ছে উলুধ্বনি, যেটা মায়েরা শুরু করলেন। আর একটা হচ্ছে হরিধ্বনি। কি তাই তো? নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। এই যে আমি বললাম, আপনারা সবাই দিতে থাকলেন এই হরিধ্বনি। একটা হলো উলুধ্বনি, একটা হলো হরিধ্বনি। আর যেটা আমি দিতে বললাম সেটা হচ্ছে জয়ধ্বনি। এই 3টে ধ্বনির 3টি উপকারিতা আছে। এগুলি না জানলে দিয়ে সুখ হবে না বাবা। উলুধ্বনি কেন দেওয়া হয়, হরিবাসরে হরিধ্বনি কেন দেওয়া হয়, আর জয়ধ্বনি বা কেন দেওয়া হয়, মন দিয়ে শুনবেন। যখন আপনি কোনো দেবদেবীর পূজা অর্চনায় বসেন, পুরোহিত বলে আপনি হাতে জল নিন। কি তাই তো? লক্ষ্মী পূজায় বসেছেন, পুরোহিত বলছে বাম হাতে জল নাও। কি জল? জোরে বলবেন। কি জল? গঙ্গা জল। অনামিকা, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ 3টি অঙ্গুলির অগ্রভাগ দ্বারা সেই গঙ্গা জল নিয়ে মুখের মধ্যে দিতে হয় আর মন্ত্র বলতে হয়। প্রথম মন্ত্রটা কি? নমো শ্রী বিষ্ণু 3 বার।
তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়া দিবিব চক্ষুরাততম। হলো এবার দ্বিতীয় মন্ত্রটা হচ্ছে পবিত্রতার মন্ত্র। এই জায়গায় মন দেবেন, হ্যাঁ, এই জায়গায় মন দেবেন। অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাঙ্গতৌপি বা যৎ সরেত পুণ্ডরীকাক্ষং। তারপরে কি? স বাহ্য অভ্যন্তর সূচি। তাহলে বাইরে এবং ভিতরে যদি সুচিতা না আসে তাহলে দেহ পবিত্র হয় না, আর দেহ পবিত্র না হলে ভগবত আরাধনা করে সুখ হয় না। হরি বল। এই যে হরিনাম শুনছেন, অপ্রিয় সত্যি কথা, বাইরে হয়তো ভালো সেজে গুজে এসেছেন, ভালো জামা কাপড় পরে এসেছেন, আমিও পরে এসেছি, কিন্তু আমাদের শরীরের ভিতরে আছে এমন কিছু জিনিস, হয়তো 50 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম অনেকের পেটের মধ্যে আছে না? একবার যদি বাইরে বেরিয়ে আসে না, নাকে কাপড় দিয়ে দূর দূর করে ছুটে পালিয়ে যাবেন এখান থেকে। মলমূত্র আমাদের এই দেহে, তাহলে সেই ভিতরের বস্তুগুলোও পবিত্র করতে হয়। বাহ্য অভ্যন্তর সূচি। এই হরিবাসরে বসে বাইরের যত অমঙ্গল দূর হয়, বাইরের সুচিতা আনতে হয় উলুধ্বনি দিয়ে, আর দেহের ভিতরের সুচিতা আনতে হয় হরিধ্বনি দিয়ে। বোঝা গেল? আর জয়ধ্বনিতে কি হয়? জয়ধ্বনিতে আশ্রয় হয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। হরি বল। আর সবে মরে অকারণ। আমরা এখন যাব নবদ্বীপে, আর নবদ্বীপের মাটিতে গিয়ে কার নামে জয় দিতে হয়? নবদ্বীপ গৌরাঙ্গের মাটি, কিন্তু সেখানে গিয়ে জয় দিতে হয় কার নামে? আপনাদের বীরভূমের ওই ছেলেটির নামে। এক চক্রায় যিনি জন্ম নিয়েছিলেন, রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস, শুক্লা ত্রয়োদশী, জনমিলা সেই হলো ধরে। নিতাই নামে জয় না দিলে গৌরাঙ্গ কৃপা, গৌরাঙ্গ রূপের কথা শুনে সুখ হবে না। তাই সবাই মিলে একবার জয়ধ্বনি করবেন। অবধূত শ্রীপাদ নিতাই চাঁদ কি জয়। ওই দিন সবাই একটু জয়ধ্বনি করুন। নাম দাতা প্রেম দাতা দয়াল নিতাই কি জয়। জগৎ গুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি জয়। বলো বলো নিতাই চাঁদ কি জয়। বলো বলো নিতাই চাঁদ কি জয়। বলো বলো নিতাই চাঁদ কি বলো। হরে কৃষ্ণ। নিত্যানন্দে জয়ধ্বনি দিয়ে আমরা গৌরাঙ্গে রূপের কথা শুনবো। কার কাছে শুনবো? সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া। আস্তে আস্তে নবদ্বীপ দর্শনে গেছেন আপনারা? নবদ্বীপ দর্শন, হরি বল। তো নবদ্বীপ দর্শনে যান, ওপারে মায়াপুর, এপারে নবদ্বীপ, ধাম দর্শন করেন। আচ্ছা, কোনোদিন কি মহাপ্রভুর শ্বশুর বাড়ি গেছেন? বিষ্ণুপ্রিয়া বাপের বাড়ি? কারা কারা গেছেন একটু হাত তুলুন। কারা নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়ি দেখেছেন? সত্যি বলবেন, কিন্তু মিথ্যা বলবেন না। এইখানেই আমাদের সমস্যা। বিষ্ণুপ্রিয়ার মহাপ্রভুর জন্মস্থান দেখে চলে আসেন, বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানটা তো দেখতে হবে। বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান অর্থাৎ সনাতন মিশ্রের বাড়ি যে গ্রামে, গ্রামটির নাম কি বাবা? কি গ্রাম? গ্রামের নাম কি? বিষ্ণুপ্রিয়া দেবীর বাপের বাড়ি গ্রামের নাম আর যেন ভুলে যাবেন না কোনোদিন। গ্রামের নাম হচ্ছে মালঞ্চপাড়া। মনে থাকবে? কি বললাম? মালঞ্চপাড়া। আর এই মালঞ্চপাড়ায় বিকাল বেলায় দুই ভাই বোন দুজন খেলা করছিল উঠোনে। বেলি রসকাল, সূর্য ডুবু ডুবু, পড়ন্ত সূর্যের রক্তিম প্রভায় উদ্ভাসিত সুরধ্বনি গঙ্গার তীরে আমার মহাপ্রভু তখন চলেছেন গঙ্গা দর্শনে। আর এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী, তার ছোট ভাই ছিল, নাম তার যাদব, মহাপ্রভুর শালক, মানে যাকে গোদা বাংলায় শালা বলি আমরা। ওই ছোট ভাইকে নিয়ে দুই ভাই বোন খেলা করছিল। এখনকার দিনে ছেলেদের খেলা তো আলাদা, তখনকার দিনে ছেলে মেয়েদের খেলা ছিল আলাদা। এখন তো সব মোবাইল নিয়ে খেলা করে, নাকি বলেন? হরে কৃষ্ণ।
আর তখনকার দিনে কি হতো, এই মেলাতে ছোট ছোট হাতা, খুন্তি, হাঁড়ি, কড়া কিনতে পাওয়া যেত, সব রান্নাবাটি খেলা করতো। তো দুই এই এই এখানে আয়। না না, বিষ্ণুপ্রিয়ার মা বিষ্ণুপ্রিয়াকে ডাকছে। প্রিয়া, প্রিয়া মা এখানে আয়। খেলা ছেড়ে, ভাইকে ছেড়ে বিষ্ণুপ্রিয়া এসে দাঁড়ালেন মায়ের কাছে। মা কিছু বলছো? শোন, বড় হচ্ছিস, দুদিন পরে পরের বাড়ি যাবি, তোর বাবা পাত্র দেখছে বিয়ে দেবে বলে। আর হিন্দু ঘরের মেয়ে যদি কাজ না শিখিস, বিশেষ করে গৃহকর্ম, ঘরের কাজ, তাহলে যদি শ্বশুর বাড়িতে গিয়ে একবার ভুল করিস, আমাদের হিন্দু ঘরে নিয়ম আছে, জানি না আপনাদের দিকে আছে কিনা, বৌমা যদি ভুল করে, বৌমাকে যত না কটূক্তি করে শাশুড়ি, তার থেকে বেশি কটূক্তি করে বৌমার মায়ের নামে। ঠিক বলছি? হ্যাঁ, তোমার মা এই শিখিয়েছে, তাই শিখিয়েছে। এত বড় মেয়ে তুমি এখনো পর্যন্ত এইটা জানো না, ওটা জানো না, তোমার মা তোমাকে কি শিখিয়েছে? এই আগে মাকে ধরে টান। সেই জন্য আমাদের বাঙালি ঘরের মায়েরা মেয়ে যখন বড় হয়, হাতে নাতে, হাতে কলমে সংসারের কাজ শেখায়। মা, ওই দেখ তোর কাকিমা, জেঠিমারা, দিদিরা, বৌদিরা সব গঙ্গায় জল আনতে যাচ্ছে, যা রান্নাঘর থেকে কলসিটা নিয়ে গঙ্গাতে জল আনতে যা। মায়ের আদেশ শিরোধার্য করে বিষ্ণুপ্রিয়া দেবী কাঁখে তুলে নিলেন কলসে। এই দেখুন গৌররূপ দর্শনে চলেছে। এক পা করে সুরধনে গঙ্গার তীরে এসে দাঁড়ালেন। কুলুকুলু না দে বয়ে চলেছে পতিত পাবনী গঙ্গা। কাকিমা, জেঠিমা, বৌদি, দিদিরা তারা জল নিয়ে চলে গেল এক এক করে। আর আজ সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়া দেবী দর্শন করছে সুরধনী গঙ্গার তীরের সেই অপরূপ শোভা। এই শোভা দর্শন করতে করতে সূর্য অস্তাচলগামী, হঠাৎ মেয়েটির মনে চৈতন্য হলো, হায় হায় হায়, আমি কখন এসেছি, সবাই তো চলে গেল, আমি একা দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি করে জলে নেমেছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে জলে নেমে ওই কলসিটার কানাটা ধরে গঙ্গার জলে চেপে ধরেছেন। পতিত পাবনী গঙ্গা কলসির মধ্যে প্রবেশ করলেন। ভর্তি হয়ে গেল কলসি, কানায় কানায় পূর্ণ হয়ে গেল কলসি। এইবার সেই কলসিটা যেই না কাঁখে তুলতে যাবে, আসতে ঠিক এমন সময় একটা অঘটন ঘটে গেল। মেয়েটি শুনতে পেল গঙ্গার তীরে দাঁড়িয়ে বহু মানুষ একসঙ্গে তারা বলে উঠল, হরি বল। কারা বলল? কারা হরিধ্বনি করল? আসলে চৈতন্য মহাপ্রভু দিনে 3 বার, যতদিন নবদ্বীপে ছিলেন দিনে 3 বার করে তিনি গঙ্গা দর্শন করতেন, সকালে, দুপুরে আর এই বিকাল বেলায়। আজ বিকালে ভক্তগণ সঙ্গে নিয়ে তিনি গঙ্গা দর্শনে গিয়েছেন। মা গঙ্গাকে প্রণাম করে যখন দাঁড়িয়েছেন, গৌরবদন দর্শন করে ভক্তগণ সব হরিধ্বনি করে উঠেছেন। আর এই অগণিত মানুষের মুখে বা ভক্তের মুখে হরিধ্বনি শ্রবণ করে বিষ্ণুপ্রিয়ার আর একটা সর্বনাশ হয়ে গেল। কি হলো? ও তারে কাঁখের কলস সুরধনি, সুরধনি, সুরধনি জলে কলসি ভাসিয়া, কলসি ভাসিয়া ভাসিয়া যায়, হায় হায়
ভাসিয়া ভাসিয়া যায়। কাকের কলসি সুরধনে জলে ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়। ও তার কাকের কলসে ভেসে যে গেল, কাকের কলসি ভেসে যে গেল, কাকের কলসি ভেসে যে গেল। সুরধ্বনি গঙ্গার জলে তার কাকের কলসে ভেসে গেল। সুরধনি গঙ্গার জলে কাকের কলসি ভেসে যে গেল। সুরধনি গঙ্গার জলে ওই না গৌর রূপে নয়ন দিয়ে, সুরধনি গঙ্গার জলে আর গৌর রূপে নয়ন ওই সুরধনি গঙ্গার জলে, সুরধনি গঙ্গার জলে কাকের কলসি ভেসে যে গেল। ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়। যা 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 গেল রে, গেল গেল গেল। খরস্রোতস্বিনী গঙ্গার জলে গৌর রূপে নয়ন দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর কলসি ভেসে গেল। হরিবল হরিবল। মাঝ নদীতে কলসি ভাসছে। মেয়েটি মনে মনে ভাবলো, যে গেছে সে গেছে, যে গেছে সে গেছে। আমি যে কাজ করছিলাম তাই করি, যে রূপ আমি দেখছিলাম তাই দেখি। এই বলে কলসির থেকে নয়ন নিয়ে যেই না তিনি গৌর রূপে দিতে গেলেন, কি হলো? যা হবার তাই হলো। একুল গেল, অকুলও গেল, অর্থাৎ কলসি গেল, সেই সঙ্গে গৌরাঙ্গও চলে গেল। আহা হা, গৌর হারা হয়ে মেয়েটি কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। বাবা ডাকছে সাড়া দেয় না, মা ডাকছে সাড়া দেয় না, ছোট ভাই যাদব ভাই ডাকছে সাড়া দেয় না। গৌর রূপে নয়ন দিয়ে বিমোহিতা সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া শুধু কেঁদেই চলেছে। পণ্ডিত সনাতন মিশ্র বুঝতে পারলেন যে নিশ্চয়ই জল আনতে গিয়ে মেয়েটির কিছু হয়েছে, আর এই গোপন কথা সে আমাকেও বলতে পারছে না। এই গোপন কথা তার মাকে বলতে পারছে না, এই গোপন কথা তার ভাইকে বলতে পারছে না। মনের গোপন কথা একমাত্র প্রকাশ করা যায় মনের মানুষের কাছে। আর এই বিষ্ণুপ্রিয়ার মনের মানুষ ছিল মালঞ্চ পাড়ায় একজন, তার প্রিয় সখী। কি নাম ছিল বাবা? কাঞ্চনা। সনাতন মিশ্র ডেকে আনলেন কাঞ্চনাকে। কাঞ্চনা চল, হ্যাঁ চল, তোর সখী বিষ্ণুপ্রিয়ার কি হয়েছে দেখবি, চল। কাঞ্চনা এলেন। সই কে? আমি কাঞ্চনা। আয় আয় কাঞ্চনা আয়। আমি তো তোর মতো কাউকে খুঁজছিলাম। জানিস কাঞ্চনা, আমার সর্বনাশ হয়েছে। এই বয়সে আমার সর্বনাশ হয়েছে। কি হয়েছে তো? তোকেই আমি বলবো। নির্জনে বসলেন, ভগবানের রূপের কথা, ভগবানের গুণের কথা বহু বহু মানুষের সামনে বলেও সুখ নেই, শুনেও সুখ নেই। কারণ এই রূপের কথা, গুণের কথা শুনবার মানুষগুলো সোনার মানুষ হতে হয়, যথার্থ সোনার মানুষ। একজন হলেও যথেষ্ট, 1000 জনেরও প্রয়োজন নেই, কিন্তু সেটা যেন সোনার মানুষ হয়। তামার মানুষ, পিতলের মানুষ হলে রূপের কথা বলেও সুখ নাই, শুনেও সুখ নাই।
গোরা রূপে যা বলে গোরা রূপে বলি হারি বলি হারি গোরা রূপের যাই বলি হারি সজনী গোরা আরো যাই বলি গোরা রূপের যাই বলি হারি বলি হারি বলি হারি যত বলি তত হারি শরীরে আমি কেন বলবো ওই সুরধনী গঙ্গার তীরে গৌরাঙ্গ রূপ শুধু আমি একা দেখিনি, তবে তোর কাছে আমি খুলে বলি শোন, এই গৌরাঙ্গ রূপ আমি একা দেখিনি। আজকে সুরধনী গঙ্গার তীরে আমরা দুজন গৌর রূপ দেখেছি, আর একজন এসেছিল, তবে আমি নারী, হ্যাঁ আমি নারী, আর সে হলো পুরুষ। কি বলবো সই, ৩৩ কোটি দেবদেবীর মধ্যে তার রূপ বেশি, এত রূপ জগতে কারণ নেই। অপরূপ ও রূপ ও লাবণ্য যুক্ত সেই পুরুষ সুরধনীর তীরে এসে গৌর রূপ দেখেছিলেন। সে কে জানিস? সে হলো মদন। ৩৩ কোটি দেবদেবীর মধ্যে সবচেয়ে বেশি রূপ মদনের। ওই মদনও গৌর রূপ দর্শন করে দরপকি দাপ, দরপক মানে মদন, তার দাপ মানে অহংকার চূর্ণ হল। মদন যেই চলে গেল, আরেকজন এলেন গৌর রূপ দেখবার জন্য। কে এলো জানিস? আমি দেখলাম হে হে সুধা কর সুধা কর সুধা মুরছি গোরা চরণ তলে হে সুধা সুধা কর মোর চরণ তলে। সুধা করো। গৌরাঙ্গ রূপের দিকে তাকিয়ে আছে আকাশের চাঁদ। এই যে মায়েরা, চাঁদের নাম সুধাকর কেন? বলছে চাঁদ থেকে সুধা ঝরে ঝরে পড়ে, আর সেই চাঁদের থেকে ঝরে পড়া সুধা কারা খায়? চাঁদনি রাতে, পূর্ণিমা রাতে দেখবেন মাঠের মাঝখানে ছোট ছোট পাখি উড়ে উড়ে বেড়ায়। কথিত আছে, প্রবাদ আছে, এই পাখিগুলো নাকি চাঁদের সুধা খায়। কোনো মানুষ না, পাখিগুলো। এই পাখিগুলোর নাম কি? যারা চাঁদের সুধা খায়। এই পাখিগুলির নাম হচ্ছে চকর পাখি। হরিবল। এই ছোট ছোট চকর পাখি। এখানেও এসেছে সেই চকর। সেই চকর হলেন
আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দ, ভক্ত চক্র, গৌর বদন চাঁদ থেকে অবিরত ঝরে পড়ছে হরিনাম ও সুধা রস। আর সেই সুধা পান করবার জন্য আপনারা ছুটে এসেছে। হে রে সজন রে, হে রে সুধা করো, সুধা করো মুর মুরছি গোরা চরণ তরে হে রে সুধা করো মোর চরণ তলে। জেনে হোক না জেনে হোক, হরি বল, বুঝে হোক না বুঝে হোক, যদি একটিবার গৌর চরণে মাথা নত করতে পারেন, হা গৌর হা চৈতন্য বলে যদি চোখের জলে বহু ভাসাতে পারে, তবে মনে রাখবেন আপনার মনের অজান্তে আপনার হৃদয়টা হবে আলোকিত, পুলকিত, উৎফুল্লিত, প্রফুল্লিত। কেন না? আকাশের চাঁদ গৌরাঙ্গের কাছে গিয়ে বলেছিল, ওগো গোরা চাঁদ, তুমি হলে মাটির চাঁদ, তুমি হলে নদিয়ার চাঁদ, তুমি হলে ভারত ভূমির চাঁদ, আর আমি হলাম গগনের চাঁদ। কিন্তু আজকে তোমাকে দর্শন করে এতদিনের অহংকার আমার চূর্ণ হয়ে গেল। ওগো গৌর চাঁদ, এতদিন ভেবেছিলাম আমার আলোই বুঝি জগৎ আলো হয়, কিন্তু আজ ভেবে দেখলাম আমি আকাশের চাঁদ, আমি গগনের চাঁদ। আমার কিরণে ঘরের ছাদ আলো হয়, আমার কিরণে ঘরের চাল আলো হয়, কিন্তু আমার কিরণে ঘরের ভিতরের অন্ধকার কোনোদিন দূর হয় না। কিন্তু গোরা চাঁদ, তুমি এমন চাঁদ, তুমি যদি একটিবার ভক্তের দেহ ঘরে উদয় হও, ভক্তের ভিতর বাহি আলো করো, ভিতর ভক্তের ভিতর বাহির আলো করো, ভিতর বাহির আলো করে। ওগো ভক্তের হৃদয় আকাশে উদয় হয়ে ভিতর বাহির আলো করে। হৃদয় আকাশে উদয় হয়ে ভিতর বাহির আলো করে। যে জন গৌর বলে কাঁদিতে পারে, ভিতর বাহির আলো করে। যে জন গৌর বলে কাঁদিতে পারে, ভিতর বাহির আলো করে। যে জন প্রাণ সপে তোমার চরণ তলে, ভিতর বাহির আলো করে। প্রাণ সপে তোমার চরণ তলে, ভিতর
নখ নখ রূপ রে গৌরাঙ্গের দক্ষিণ চরণের 5টি নখে এবং বাম চরণের 5টি নখে, এই 10টি নখে 10 চন্দ্র হয়ে আমার আকাশের চাঁদ বিরাজ করে। হে ভক্তবৃন্দ, জেনে হোক না জেনে হোক, যদি গৌর চরণে আত্মনিবেদন করা যায়, তবে ওই নখচন্দ্রের কিরণ ছটায় ভক্তের হৃদয়ের অজ্ঞানের কালিমা দূরীভূত হয়ে আলোয় আলোকিত হয়ে যায় ভক্তর হৃদয়। হরিবল। পড়ু 10 নখ রূপ ধরি। শরীরে আকাশের চাঁদ গৌর চরণ পেল, আকাশের চাঁদ উদ্ধার হলো। এরপরে আর একজন এলো গৌর রূপ দর্শন করতে। কে কে এলো? এনার নাম হচ্ছে সুবর্ণ, ভালো নাম সুবর্ণ, আর এমনি চলতি ভাষায় আমরা বলি সোনা। সোনা মাপা হয় ভরি দিয়ে, ভরি বলে না, সোনার ভরি কত করে? অভিধানে দেখবেন ভরি শব্দের অর্থ হচ্ছে অহংকার। অহংকার দিয়ে যার তুলনা করা হয়, তুলা যন্ত্রে তুলনা করা হয়, তার নামই হচ্ছে সুবর্ণ। সেই সুবর্ণ এলো গৌর রূপের কাছে নিজের রূপের তুলনা করতে। সুবর্ণ এসে বলে, হে গৌর সোনা, তুমিও সোনা আমিও সোনা, এসো তোমার রূপের সাথে আমার রূপের করি তুলনা। গৌরে হে প্রাণ গৌর, প্রাণ গৌর, প্রাণ গৌর, গৌর হে ও দয়াল গৌর। সে বরণ বরণ, সুবরণ বরণ হরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হরি নিজ কুবরণ, মানি 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 আপন মন স্থাপে, মানি আপন মন স্থাপে, আদিম আপন মন স্থাপে, আদি আপন মন স্থাপে। সুবর্ণ বলে, হে গৌর, আমাকে অঙ্গে পরে কত রূপবান রূপবতী ধন্য হয়। হে গৌর দয়াময়, সেই জন্যে তো তোমার সঙ্গে আমার রূপের তুলনা করতে এলাম। কিন্তু এসে কি দেখলাম জানো? আমি হলাম এমন সোনা, খাদ না দিলে গয়না তৈরি হয় না। হ্যাঁ? খাদ না দিলে গয়না তৈরি হয় না। আমার ভিতরে খাদ আছে, কিন্তু তুমি হলে কাঁচা সোনা, কাঁচা সোনার গৌর। আস্তে। নবদ্বীপে আপনারা সোনার গৌরাঙ্গ দেখেছেন? দেখেছেন? আচ্ছা বলুন তো, নবদ্বীপে কটা সোনার গৌরাঙ্গ আছে? কটা?
একটা না, দুখানা সোনার গৌরাঙ্গ আছে। শ্রীরামকৃষ্ণ আশ্রমে একটা সোনার গৌরাঙ্গ আছে নবদ্বীপে, ওখানে একটা সোনার মূর্তি আছে। আর শ্রীবাস অঙ্গনের পাশে একটা সোনার গৌরাঙ্গ আছে। কবে তৈরি হলো? এই আজকে। এই জগতের সোনা বলে হে গৌর কাঁচা সোনা। আপনারা যদি কাঁচা সোনা দেখতে চান তাহলে স্বর্ণকারের বাড়িতে যাবেন। বিশেষ করে আমার মায়েদের বলছে, সোনা সোনা করে তো পাগল হয়ে যান, কাঁচা সোনা যদি দেখতে চান তাহলে স্বর্ণকারের বাড়িতে গিয়ে দেখবেন পোড়া কাঠের উপরে ওই সোনাকে রেখে প্রদীপের শিখায় দগ্ধ করে, পোড়ায়। সোনা যখন পুড়ে যায় তখন সোনা পদ্মপত্রের জলের ন্যায় টলমল করে। বোঝা গেল? সোনার এই তরল দশাকে বলা হয় কাঁচা সোনা। আর পাকা সোনা যেটা বলা হয় 22 ক্যারেট 24 ক্যারেট, এর ভিতরে খাদ আছে। এই সোনা বলে গৌর আমি এই প্রাণ আর রাখবো না, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, 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 সোনা ভস্ম সম করাইতে, গৌরী হে গৌরী হে এ প্রাণে আমি আর রাখবো না, আমি আমি এ প্রাণে আর রাখবো না, আমি পুড়ে মরবো। আমি ও দাদা এই যে বলছি, না না সোনা বলছি, সোনা। ও দাদা কে? আমি সোনা। কি চাই? আমি মরতে চাই। হত ছাড়া মরবি তো আমার কাছে কেন? বলে ভাই একা একা কি মরা যায়? আমি মরতে চাই, তবে ওই গলায় দড়ি দিয়ে বা অনেক রকমের পদ্ধতি আছে না, ওইসব নয়। আমি গায়ে আগুন দিয়ে মরবো, আমি পুড়ে মরবো। শুনেছি পুড়ে মরার মতো যন্ত্রণা আর এ পৃথিবীতে নাই। এই 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 এই, তুমি পুড়ে মরবে তো মরবে ভাই, আমার কাছে কেন? এক্ষুনি যদি লোকে জানতে পারে আমি তোমার গায়ে আগুন দিয়ে দিয়েছি, তাহলে আমার তো হাতে দড়ি নাকে দড়ি পড়বে নাকি? যাও ভাই, আমি জগৎকে জানিয়ে দেব আমার মৃত্যুর জন্য তুমি দায়ী নও। বেশ তাই হবে, এসো। নিজ তনু জারি ভস্ম সম করাইতে, 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 পৈথল অনল সন্তাপে, পৈথল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে। হায় হায় হায়, গৌরাঙ্গের রূপের সঙ্গে তুলনা করতে গিয়ে এই জগতের সুবর্ণ বা সোনা যখন নিজে নিজে পড়তে লাগলো, সোনা যত পড়ে যত পড়ে তত খাঁটি হয়। সোনা বলে কি হলো, আমি তো মরতে চেয়েছিলাম, আমি তো মরতে চেয়েছিলাম, কিন্তু মরণ হচ্ছে কই, আরো তো আমি উজ্জ্বল হয়ে যাচ্ছি। ভাবুক বলল হে সোনা, এভাবে গৌর বলে কারোর মরণ হয় না। এই জগতে যারা যারা গৌর বলে মরেছে চির অমরত্ব তারা পেয়েছে। কি বাবা, ছয় গোস্বামী চিরকাল আমাদের কাছে বেঁচে থাকবে।
অষ্টকবিরাজ তারা চির অমর। ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 চির অমর। কেন? তারা গৌর বলে মরেছে। তখন সোনা বলল, হে গৌর সুন্দর, তুমি একটি কাজ করো, আমায় অনুমতি দাও, আমি তোমার এই অঙ্গে গিয়ে আশ্রয় করি। কাঁচা সোনা হলো তরল। তখন মহাপ্রভু বললেন, বেশ ওগো কাঁচা সোনা, তুমি যখন চাইছো এসো আমার অঙ্গে তুমি আশ্রয় নাও। সোনা গিয়ে গৌরঙ্গে আশ্রয় নিল। গৌর হয়ে গেল সোনার গৌরাঙ্গ। যা সমবিধি কয় অধিক নাহি অনুভবী, যা সমবিধি অধিক নাই অনুভবী, যা সমবিধি অধিক নাই অনুভবে, তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু বহু কো তুলনা বহু, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর হরিবল, হরিবল। কিশোর, নিরুপম গৌর কিশোর। লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো। চলো সবাই ব্রজে চলো। কি মায়েরা যাবেন তো? মালঞ্চপাড়ায় বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে গৌরাঙ্গের কথা শুনছিলাম। এবার যাব বৃন্দাবনের মাটিতে আমার রাধারানীর কাছে কৃষ্ণরূপের কথা শুন। এতক্ষণ গোপনে ছিল, এবার লীলার প্রকাশ। এতক্ষণ গোপনে ছিল, লীলার প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল, লীলার প্রকাশ হলো। চলো মা, চলো মা, চলো মা, মনি রে, মনি রে, মনি রে, চলো মা, চলো মন বৃন্দাবন, লীলা প্রকাশ। লীলার প্রকাশ হলো, বলি চলো সবাই ব্রজে চলো, লীলার প্রকাশ। চলো সবাই ব্রজে চলো। চলো। এই যে মায়েরা বৃন্দাবন যাবেন তো? সবাই যাবেন? যারা যারা যাবেন একটু জোরসে উলুধ্বনি করুন তো। হরি বল। মুখে জয় রাধা গোবিন্দ বলো, সবাই ব্রজে চলো, রাধা গোবিন্দ বলি, চলো সবাই ব্রজে চলো, রাধা গোবিন্দ বলে, চলো সবাই ব্রজে চলো, রাধা গোবিন্দ বলে, চলো সবাই ব্রজে চলো, রাধা গোবিন্দ বলে। লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো। বলো রাধা রানী কি। জয়। সবাই মিলে একটু দিন মায়েরা। সেবা হয়েছে তো? সব হয়েছে? বাস শান্তি। যারা যারা সেবা করেছেন জোরে জয়ধ্বনি দিন। বলুন রাধা রানী কি। জয়। प्रेम से बोलो राधा रानी की, फिर से बोलो राधा रानी की। জয়। এই রাধা রানীর চরণ স্মরণ করে মধুময় বৃন্দাবনে আমরা যাব। পৃথিবীর মধ্যে এই মাটি এমন মাটি, এই মাটি এমন খাঁটি, যে মাটির প্রতিটি কণায় মানে ধূলি কণায় কৃষ্ণ প্রেম লুকিয়ে আছে। পৃথিবীতে আমাদের এটাই এখন অভাব। বিনোদনের জগৎ এখন তুঙ্গে, হাতের মুঠোর মধ্যে পৃথিবী। কি সুখ আমাদের নেই বলুন? সব সুখে সুখী আমরা, বিনোদনের চরম পর্যায়ে আমরা আছি। এমন কোনো মানুষ নেই এখন সুখের মধ্যে নেই। কিন্তু একটা জায়গায় আমাদের অভাব, সেই জায়গাটাই কিন্তু আমাদের ধরতে হবে। সময় এসেছে। আমরা যদি মনে করি সত্যি আমরা খুব ভালো আছি, তাহলে মনে হয় খুব ভুল হবে।
চোখটা বন্ধ করে যদি জোরে জোরে 3 বার নিঃশ্বাস নেন, দেখবেন বাতাসে বারুদের গন্ধ বেরোচ্ছে। তাহলে আমরা কি করে সুখে আছি? সুখে নেই। কেন সুখে নেই জানেন? আসলে আমাদের মধ্যে অর্থ এসেছে, সুখ এসেছে, বিনোদন এসেছে,